দীর্ঘদিনের সংঘাত ছাপিয়ে অবশেষে এক টেবিলে বসে শান্তির পথে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। আজ সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সোশ্যাল মিডিয়ায় জানান যে 29 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি স্থাপন হতে যাচ্ছে। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানান যে ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে তাদের শান্তি চুক্তি স্থাপন হতে যাচ্ছে। তিনি জানায় যে হরমুজ স্ট্রিটকে থাকা তাদের যে সৈন্য নাকাবন্দি সেগুলোকে দ্রুত প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এরপর থেকে বিনা টোল ট্যাক্সে সমস্ত যাতায়াত করতে পারবে। বলে রাখি, যুদ্ধ চলাকালীন ইরান অতিরিক্ত টোল ট্যাক্স চার্জ করেছিল প্রত্যেকটি জাহাজের পর, সেটা পুরোপুরি সরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তিনি জানান যে এরপর ইরান তাদের সমুদ্রের সংলগ্নে থাকা যে সি মাইন্সগুলো সেগুলো দ্রুত সরিয়ে নিচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে তেল সংক্রান্ত যে নিষেধাজ্ঞা ইরানের উপর চাপিয়ে রেখেছিল সেগুলোকে দ্রুত সরিয়ে নিচ্ছে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে যে ইরানের $25 বিলিয়ন যে আটকে রেখেছিল পশ্চিমা বিশ্ব, সেইগুলোকে ইরানি সামরিক যে উন্নয়নের মাধ্যমে সেগুলো পরিশোধ করা হবে। আর বলে রাখি, ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরানের যে বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি তিনি জানায় যে পরমাণু অস্ত্র তৈরি সেটা পরিকল্পনা তারা ছেড়ে দিচ্ছে এবং লেবানন সহ সামরিক আক্রমণ থেকে যেন দূরে থাকে ইসরায়েল ও আমেরিকা। তাছাড়া হরমুজ স্ট্রিটের যে পুরোপুরি যে শাসন কন্ট্রোলটা সেটা যেন ইরানের হাতেই যায়। তাছাড়া বলে রাখি, এই চুক্তিতে ইসরায়েল সম্পূর্ণ বাইরে আছে। আর এক্ষেত্রে একটা বড় প্রশ্ন হতে যায় যে আদৌ কি চুক্তিটা সম্পন্ন হবে, কারণ ইসরায়েল এতে জল ঢেলে দিতে পারে। কারণ ইসরায়েল একটা স্বতন্ত্র স্বাধীন দেশ, সে তার সুরক্ষা ও সুরক্ষার জন্য সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইরানের ওপর পাল্টা আক্রমণ করতে পারে। কারণ এখনও পর্যন্ত যেটা নিউজে জানা যাচ্ছে যে ইসরায়েল লেবাননে থাকা হিজবুল্লাহর উপর আগের তুলনায় অনেক গুণ আক্রমণ বাড়িয়ে দিচ্ছে। তাদের যে প্রধান সেনাপ্রধানগুলো রয়ে গেছে তাদের হত্যা করছে। এক্ষেত্রে একটা বড় প্রশ্নচিহ্ন থেকে থাকে যে আদৌ কি চুক্তিটা সম্পন্ন হতে যাচ্ছে। আর বড় কথা, ইরানের এই চুক্তির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কে টানাপোড়া লেগে গেছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল সেই দীর্ঘদিন থেকে একই সঙ্গে লড়িয়ে আসছে, যুদ্ধ সাহায্যও করে আসছে। তাছাড়া 2027 সালে একটা বিলও পাস হতে যাচ্ছে যে ইসরায়েল আর আমেরিকার সৈন্য একই সঙ্গে কাজ করবে, একে অপরকে সাহায্য করবে। সেক্ষেত্রেও প্রশ্ন আছে এই চুক্তিটা কতদিন স্থায়ী হবে। কারণ এর আগেও অনেকবার সিজফায়ার হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তা আক্রমণ করে আসছে। এদিকে পেন্টাগন মনে করছে যে এই চুক্তি দীর্ঘস্থায়ী কোনো প্রকারই হবে না। কারণ ইসরায়েল যে কোনো মুহূর্তে আবার ইরানের উপর আক্রমণ করতে পারে বিনা মতলবে, কারণ এর আগেও অনেকবার করেছে আর বিশ্ববাসী দেখেছে। তো দেখা যাক কি হয়। আর ইরান কি সত্যি পরমাণু চুক্তিতে স্বাক্ষর করতে আগ্রহী থাকবে নাকি, সেটাও একটা বড় প্রশ্ন। কারণ ইরান প্রথম থেকে বলে এসেছে যে তারা পরমাণু বোমা যে প্রকারেও তৈরি করবে। এক্ষেত্রে একটা বড় প্রশ্ন, বললেও কি তারা গোপনে আবার এই কাজকর্ম তৎপরতা চালু করবে, আর এটা করলে আবার পুনরায় একই রকম যুদ্ধ সংঘাতে জড়িয়ে পড়বে। আর যদি নাও করে, ইসরায়েল ঠিক প্রমাণ দেখিয়েই ইরানের উপর আক্রমণ করবে, আবার সেই যুদ্ধ চালু হয়ে যাবে। তো আপনারা কি মনে করছেন, এই চুক্তি কি ইরানের পক্ষে স্বাক্ষর করা উচিত? আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে যাবেন।